একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর নয়। ঋষি বিশ্বামিত্র 60,000 বৎসর তপস্যা করেছিলেন হিমালয়ের গুফার মধ্যে বসে বসে। মানুষ চিন্তা করতে পারবে না। 60,000 বছর। কঠোর তপস্যা। তখন দেবরাজ ইন্দ্রের সিংহাসন টলটল করছে, টলমল করছে, যে এই এত বড় সাধক, এর সাধনার সিদ্ধিতে আমার দেবরাজ্য বুঝি চলে যাবে। কিন্তু তাকে কি করলেন? তাকে তখন নন্দনকানন থেকে একটি সর্বাঙ্গ সুন্দরী অপ্সরাকে বললেন, তার নাম উর্বশী, তো তুমি দেখো দেখিনি বিশ্বামিত্রের তপস্যাটাকে ভঙ্গ করতে পারো কিনা। যেখানে 60,000 বৎসরের মনোনিবেশ, ভগবত উদ্দেশ্যে মনোনিবেশ করেছে, তপস্যা, বাস এক ভ্রুভঙ্গিতে বিশ্বামিত্রকে পদানত করবে। তারপরে তাকে নিয়ে সংসার বাঁধলেন তিনি। আর সংসার বেঁধে তাতে আবার শকুন্তলার জন্ম হলো। তার মানে সাধনার ফল শেষ হয়ে গেছে। যখন উর্বশী ঘরে আবার পুনরায় নন্দনকাননে ফিরে যাবেন, তখন বিশ্বামিত্র বলছেন, কোথায় যাবে তুমি? তুমি তো আমার গৃহিণী। তখন শকুন্তলা, ওই উর্বশী বলছে, তোমাকে লজ্জা করলো না একটু? তুমি কি জন্য এসেছিলে হিমালয়ে 60,000 বছর তপস্যা করতে, আর কি করে বসেছ এখন? এই রকম, এই হচ্ছে জগৎ।